তো আর কিছুদিন পর শীতকাল চলে আসবে। তো এই শীতকাল আসার আগে পানি টানি বিলের মধ্যে সব জায়গায় শুকাই যাচ্ছিল। তো পুরো সব জায়গায় পানি শুকাই গেছিল। তো এই একটা জায়গায় পানি ছিল। আর যেহেতু এখানে আশেপাশে কোনো পুকুর নাই, তো ওই বিলে যারা শাকসবজি চাষ করে তারা এখান থেকে পানি নিয়ে অনেক কাজ করতে পারে। তো এখন বর্তমানে পানি শুকিয়ে যাওয়ার কারণে এখান থেকে পানি নিয়ে তারা কাজ করতে পারতেছে না, পানিগুলো ময়লা হয়ে গিয়েছিল। যেহেতু এখানে 2-3 বছরের জমানো পানি, এখানের মধ্যে মাছ থাকতেই পারে। তো ওনাদের থেকে পারমিশন নিয়ে আজকে আমরা ভাবলাম এখানে আমরা মাছ দেখবো। তারপরে পানিগুলো সেচে ফেলতেছিলাম আমরা সবাই মিলে। আর সবাই যেহেতু ছিল তো মজায় মজায় পানিগুলো সবগুলো সেচে ফেলতেছিলাম। একসাথে সবাই মিলে যদি একটা কাজ ধরা যায় তাহলে এই কাজটা তাড়াতাড়ি হয়। তো আমরা ধারণা করছিলাম পুরো বিলের মধ্যে তো শুকাই গেছে। তো শুকাই যাওয়ার কারণে মাছগুলো কোথায় যাবে, বর্ষাকালে তো সব মাছগুলো আসছিল। তো এই গর্তটা হঠাৎ করে আমাদের চোখে পড়ে। যেহেতু এই পুরো বিলের মধ্যে একটাই গর্ত, এই গর্তের মধ্যে মাছ থাকতেই পারে। তো আমরা সবাই মিলে প্রায় এখানে পানিগুলো সবগুলো সেচা শেষ। এবার আমরা মাছ দেখতেছিলাম। হঠাৎ করে আমার পায়ের মধ্যে কি জানি বাজলো, দেখলাম এখানে একটা টাকি মাছের বাচ্চা। তো টাকি মাছের বাচ্চাটাকে আমি হাতে নিয়ে দেখতেছিলাম। আর টাকি মাছের ভর্তা বাই ডাল দিয়ে খাইতে যে মজা। তো আলহামদুলিল্লাহ সবার প্রথমে মাছ কিন্তু আমিই পাই যাই এখান থেকে। আর যেহেতু এখানে টাকি মাছের একটা বাচ্চা পাওয়া গেছে, তো টাকি মাছ বড়ও থাকতে পারে। তারপর হঠাৎ করে দেখতে পারলাম 3-4টায় মাছ একসাথে এখানে লাড়াচাড়া করতেছিল। তো আমি বললাম এটা শিং মাছ, হাত দিয়ে ধরিস না, হাত দিয়ে ধরলেই কাটা খাবি। আর শিং মাছে কাটা মারলে ভাই অনেক ব্যথা করে। তারপর আমরা মাছ ধরতে ধরতে দেখলাম এখানে অনেক দর্শক চলে আসে আমাদের মাছ ধরা দেখার জন্য। এবার আমি মাত্র মাছ দেখতেছিলাম। তো আমি মাছ দেখতে অনেক ভালো পারি। আর এখানের মধ্যে শিং মাছ আর টাকি মাছটা কিন্তু বেশি ছিল। আর শিং মাছ দেখলেই বোঝা যায় শিং মাছ যদি একবার কাটা দেয়, ওরে বাপরে বাপ ভাই, যে ব্যথার ব্যথা। আর বর্তমান বাজারে ভাই দেশি শিং মাছ পাওয়াই যায় না। দেশি শিং মাছ কিন্তু খাইতে অনেক মজা। শিং মাছ কিন্তু ভাই অনেক চালাক। শিং মাছ আর টাকি মাছ এরা কিন্তু কাদার মধ্যে ঢুকি ঢুকি থাকে। তো ওদেরকে কাদা থেকে বাইর করা লাগে। তারপরে মাছটা সবাই ধরতেছিল, তো আমি একটু বসে বিশ্রাম করতেছিলাম। ভাই মাছ ধরতে তো হয়রান হয়ে গেছিলাম। আর এটাই শেষতে বেশি সময় লাগে না, 3-4 জন একসাথে ধরছি তো তাড়াতাড়ি হয়ে গেছিল। তো মাছ আমি ভালো করে দেখতেছিলাম। অলরেডি আমাদের মাছ ধরা প্রায় শেষের দিকে। তারপর কাদার মধ্যে কোনো মাছ ঢুকে আছে কিনা এটা ভালো করে দেখতেছিলাম। এরকম লাড়া দিলে কিন্তু মাছগুলা কিছুক্ষণ পরে ভেসে উঠে যদি ভিতরে কোনো মাছ থাকে। তো আমি ভালো করে লাড়া দিয়ে দেখতেছিলাম মাছ আছে কিনা। এখানে দেখলাম হঠাৎ করে একটা শিং মাছ থেকে বাইরে হয়ে আসলো। বাপরে বাপ, শিং মাছটা দেখে আমার প্রচন্ড পরিমাণের ভয় লাগছিল, সেজন্য আমি ধরি নাই। এর আগের বার আমার একবার শিং মাছ কামড় দিছিল, আমি 2 দিন বেতার জ্বালায় আর কিছু করতে পারি নাই। তো এবার আমি শিং মাছের কামড় খাইতে চাই না। তারপর ভালো করে কাদা টাদা এগুলো দেখতেছিলাম। কাদার ভিতর থেকে কিন্তু অনেকগুলো শিং মাছ বাইর করছিলাম, শিং মাছ আর টাকি মাছ। কাদা লাড়া দেওয়ার পরে দেখতেছি কিছুক্ষণ পর পরে একটা একটা বাইরে হয়ে যাইতেছে। তো ছোট্ট এই হাড়িটাতে যে এত মাছ পাবো আমরা কল্পনার বাইরে। আর এখানে আশেপাশে সব দিকে উঁচা আর এটা হচ্ছে নিচা, সেজন্য এখানের মধ্যে সব মাছগুলো ঢুকে আসছিল। আর অলরেডি এখন সব জায়গায় শুকাই গেছে। আর মাছগুলো দেখে মাত্র আমার থেকে এত যে শান্তি লাগতেছিল, এত যে ভালো লাগতেছিল বলার বাইরে। আর বেশিরভাগ এখানে শিং মাছ আর টাকি মাছটা বেশি পাইছি। দেখতে পাচ্ছেন এখানে শিং মাছটা একটু বেশি ছিল এখানে। আর বর্তমান বাজারে কিন্তু দেশি শিং মাছ পাওয়াই যায় না। তারপরে এগুলো ভালো করে ধোয়ার জন্য এক সাইডে নিয়ে যাচ্ছিলাম। এবার রাস্তার পাশে এসে মাত্র এখানে অনেক দর্শক হয়ে যায় এই মাছ দেখার জন্য। তারপরে এখানে যেহেতু আমরা অনেকজনে 4-5 জনে কাজ করছি, তো এখানে মাছগুলা ভাগ করতেছিল সবার জন্য। তারপরে আমরা 2 জনের বাগেরটা নিয়ে যাইতেছি গা বাসায়।